সো আমি তাদেরকেই বলবো যারা ছোট ছোট করে ক্লিপ কেটে 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 একদম ভাইরাল করে দিচ্ছেন, আপু আমি কিন্তু ভাইরাল হওয়ার জন্য আসি নাই, নাটক যে বললো তাকে ব্লক করেন আপু। না আপু, ব্লক করব না আপু। একটা কথা কি মনে রাখতে হবে, সত্য কখনো ঢাকা থাকে না। সত্য এটা আমি বলি বা অন্য কেই বলুক না কেন, আল্লাহ না একদিন সত্যের জয়টা সবসময় করে দেয়। সো এইটা না মুখে বলা আর ইয়েটা তোমরা অবশ্যই, যেহেতু এই জিনিসটা আমি বলছি, অবশ্যই অবশ্যই একদিন না একদিন তো এটা দেখবা যে কোনটা সত্য ছিল কোনটা মিথ্যা ছিল। আর আপু কি বলছে, সত্যি বলছি না মিথ্যা বলছি, এইটা তো জাস্ট সময়ের অপেক্ষায় আছি। সবকিছু তো নাটক সিনেমার মতো না যে একদিনেই সবকিছু হয়ে যাবে। সো এটাও প্রুফ করার জন্য হচ্ছে গিয়ে টাইম লাগবে, তাই না? ইট টেক্স টাইম। সো সবার সামনে যেহেতু এই নাটকটা চলে আসছে সবার সামনে, সবারও তো দেখা উচিত অ্যাকচুয়ালি নাটকটা কি আসলে নাটক নাকি রিয়েল লাইফে সত্যি ঘটনা। আমি এতটুকুই এক কথা বলবো যে যারা আমাকে কখনো মানে এখন আপনারা কিছুদিন ধরে আমাকে জাজ করতেছেন তাদেরকে আমি সবসময় বলবো যে আপু আপনারা আমার সাথে না একটু 4-5 বছর ইনশাল্লাহ বা হচ্ছে গিয়ে যদি বেঁচে থাকি তাহলে আমরাও 2-3 বছরে একটু কানেক্টেড থাকবেন, আমাকে দেখবেন, আমাকে চিনবেন, তাহলে হচ্ছে গিয়ে তারপর গিয়ে আপনি আমার নামে একটা কথা বলবেন, কমেন্ট করবেন, তখন গিয়ে শুনতে ভাল লাগবে। যে আমাকে চিনেই না, হঠাৎ করে যদি সে আমাকে কমেন্ট করে বসে, তো এই জিনিসটা না মানে হুট করে আমার জন্য অনেক খারাপ লাগে। আলহামদুলিল্লাহ আমার সেল কিন্তু একদম আগেও ভালো ছিল, এখনো ভালো আছে। সব সময় আল্লাহ যদি চায়, আল্লাহ যদি আমার রিজিক ওইভাবে লিখে রাখে তাহলে ওই রকমেরই থাকবে আপু। আমি রিজিক নিয়ে কখনো ভয় পাই না, ভয় কখনো পেতামও না। আলহামদুলিল্লাহ সামনেও ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ না করুক আমাকে ভয় পেতে হয়। তাহলে এটা নিয়ে না আমি কখনো কথা বলতে চাই না, বলে যে ঈদ ব্যবসা করতে আসছে, এই করতে আসছে, ওই করতে আসছে। আমার ঈদ ব্যবসা আপনারা দেখলেও হবে, না দেখলেও হবে, কারণ আমার ওই রকম কাস্টমার আছে আপু। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ আপু। সো এই কথাগুলো আমরা না বলি, এই যে ছোট ছোট ক্লিপ কেটে আমরা না ভাইরাল করি প্লিজ আপু। আমার ভাইরাল হওয়ার একদম ইচ্ছা নেই। আমার নিজের আমি যখন স্ক্রল করি তখন আমার ফিডে যখন আসে আমার নিজের কাছেও নিজের লজ্জা লাগে। আমি আমার জীবন কাহিনীটা বললাম, আমার জীবন কাহিনীটা কত খারাপ হয়ে গেছে, কি ছিল কি হয়ে গেছে, জাস্ট এতটুকু তুলে ধরছি। ওইটার মানে এটা না যে আপনারা হচ্ছে কি সবার কাছে গিয়ে ছোট ছোট ক্লিপ কেটে 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 সবাই এরকম করবেন। ওইটা তো আপনারাই ভিউ ব্যবসা করছেন, তাই না? ওইটা তো আমি করতেছি না। আমি আমার কাজ বলে দিছি, আমি জাস্ট আমার ক্লায়েন্টস এন্ড কাস্টমারদের জানাতে চাচ্ছিলাম যে দেখো আপু আমার সাথে এরকম হচ্ছে। আমি জাস্ট তাদেরকে বলতে চাচ্ছি, তো এমন না যে আপনাদের বলছি, আমি টাকা দিয়েও বলছি আমি যে আপু ভাইরাল করে দাও, ভাইরাল করে দাও, ভাইরাল করে দাও। আপনারাই ছোট ছোট ক্লিপ কেটে আপনারাই ভাইরাল করছেন। আমি যখন দেখতেছি যে আমি আইন থেকে কোনো সাহায্য পাচ্ছিলাম না, সো দিস ইজ দ্য বেস্ট ওয়ে, দিস ইজ দ্য বেস্ট একটা মিডিয়া যেখানে অ্যাকচুয়ালি দেখেন আমার পাশে কিন্তু অনেকেই হচ্ছে গিয়ে এখন হাত বাড়াচ্ছে, এর আগে কিন্তু আমি হেল্পটা পাই নাই। যেটা বলতেছিলাম সেটা আমি বলতে চাই, নাথিং এগেইনস্ট হার। আমরা আসলে ও যদি হেল্প চাইছে এবং আমাদেরকে অনেকে রিচ আউট করছে, অনেকে আমাদেরকে মেনশন দিয়েছে, মেসেজ পাঠিয়েছে ইনবক্সে, আমার প্রোফাইলে, আমাদের পেজে অনেকেই চাইছে যে ভাই আপনি ওনাকে আনেন শোতে বা ওনার সাথে কথা বলেন, কি হেল্প লাগবে। শোতে আসতে হবে নট নেসেসারিলি, শোতে আসে সলভাবে হইলে আমার কোনো প্রবলেম। বাট যদি শো ছাড়াও এমনিতে আউট অফ শো যদি কোনো হেল্প দরকার হয় আমাদের প্রশাসন বা যেভাবে হোক সেটা হইতে পারে, সেটা আমরা করতে পারি যদি শি ওয়ান্টস এনি হেল্প, যেটা ও চাচ্ছে, যে হেল্প চাচ্ছে যেহেতু বলতেছে, রাইট? যদি সেটা হয় উইড লাভ টু হেল্পার। বাট আমরা চাই আসলে লাইক দুইটা বেবি এন্ড লাইক শি ইজ অফকোর্স লাইক ভেরি হার্ড ওয়ার্কিং উইমেন, কাজ করতেছে। এন্ড বাট যেটা মানুষ কমেন্ট করতেছে যে লাইভে এসে এখন যে কান্নাকাটি করতেছে, এটা আসলে বিরক্তিকর হয়ে যাচ্ছে। এবং যেহেতু উনি হেল্প চাচ্ছে কিন্তু হেল্প নিচ্ছে না, ওটা একটা প্রবলেম। সো আই হোপ যে এটা ঠিক হয়ে যাবে এবং ওর যে প্রবলেম আছে, বিপদ আছে, সেটাও সলভ হয়ে যাবে এবং সর্ট আউট হয়ে যাবে। বাচ্চাগুলোকে নিয়ে শি উইল বি হ্যাপি। অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড ওর হাজব্যান্ড যেহেতু নাই এখন, শি ইজ অফকোর্স স্যাড। বাট এট দ্য সেম টাইম যখন তুমি পাবলিক করো একটা জিনিস, লাইভে এসে যখন এগুলো বলো, তখন এই যে মানুষ এখন বাজে কমেন্ট করতেছে, ইট ডাজন্ট লুক গুড এট অল। এটা আসলে তোমার লাইক হেলথের জন্য, মেন্টাল হেলথের জন্য একটা বাজে একটা জিনিস হবে, এবং বাচ্চাদের জন্য আসলে ইটস নট রিয়েলি গুড ফর দেম। এর জন্য কিন্তু আমি বলেছি জিনিসগুলা, এখানে আমি হেল্প নিতে আসছিলাম, এখানে আমি আমার সিম্প্যাথি দেখাইতে আসিনি। আমি সিম্প্যাথি দরকারই নেই। সিম্প্যাথি কে দেখাবে? যে দেখানো সে তো চলে গেছে, শোনা।